বিস্ফোরক দাবি করেছেন অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর। লোকসভা ভোটে ৭৯টি আসনে কারচুপি করেছে বিজেপি। কারচুপি ঠেকানো গেলে ক্ষমতায় আসত বিরোধী জোট ইন্ডিয়া, এমনটাই বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। এমনটাই বলছেন যে যেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামীর তরফে লোকসভা ভোটে বেশ কিছু আসনে কারচুপি করেছে বিজেপি। কারচুপি ঠেকানো গেলে ক্ষমতায় আসতে পারত বিরোধী জোট ইন্ডিয়া, এমনটাই বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। Calculation is that the NDA BJP benefited by 79 seats. If that were not the case, the NDA BJP would have been 213, and India Alliance could have been, instead of 237, 360. আপনাদের শোনালাম তার বক্তব্য, এবং যেখানে তিনি মন্তব্য করেছেন লোকসভা ভোটে বেশ কিছু আসনে বিজেপি কারচুপি করেছে, সেই কারচুপি যদি ঠেকানো যেত তাহলে ক্ষমতায় বিরোধী জোট ইন্ডিয়া আসতো। আমার সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নির্মলা সীতারামনের স্বামীর এহেন মন্তব্য কতটা বিতর্ক জোরালো হয়েছে? দেখো, পারাকালা প্রভাকর ইনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। এটাই একমাত্র পরিচয় নয়, তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সমাজতাত্ত্বিক। তিনি বিভিন্ন সময় তার গবেষণার করে যে সমস্ত তথ্য পান সেগুলো সম্পর্কে কথা বলেন। অতি সম্প্রতি তিনি এই ভোট চুরি নিয়ে, ভোটার লিস্টে চুরি নিয়ে যে সমস্ত কথা উঠছিল সে সম্পর্কে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। তিনি একটি বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে অন্তত ৭৯টি লোকসভা আসনে ভোটার লিস্টে চুরি করে বা কারচুপির ভিত্তিতে জিতেছে বিজেপি। যদি এই সিটগুলো তারা না পেত তাহলে বিজেপির আসন সংখ্যা নেমে ২১৩ হতো, এবং বিরোধী যে জোট ইন্ডিয়া নামে পরিচিত সেই জোট ৩০০-র বেশি আসন পেত। সেক্ষেত্রে মোদি সরকার গঠিত হতো না। এই প্রভাকরের দাবি সেক্ষেত্রে বিরোধী জোটের সরকার গঠিত হতো। এই বিস্ফোরক দাবি তিনি করেছেন। তবে ৭৯টি লোকসভা কেন্দ্র সম্পর্কে তিনি যে কথা বলেছেন তার বিস্তারিত তথ্য এখনও তিনি দেননি। সেই তথ্য দিয়ে তার বক্তব্যের সমর্থনে যথেষ্ট যুক্তিগ্রাহ্য মেটেরিয়াল দিয়ে তিনি যদি তা প্রমাণ করতে পারেন তাহলে সেটা হবে ভারতীয় গণতন্ত্রের পক্ষে সবথেকে বড় আঘাতের সমান। কেননা একটি সরকার গঠিত হয়েছে যারা আসলে ৭৯টি আসনে কারচুপি করে জিতেছে, এবং সেই কারচুপি যদি ঠেকানো যেত তাহলে ২০০টির মতো আসন পেত এনডিএ। এই কথা বলার মধ্যে দিয়ে কিন্তু যে কেন্দ্রীয় সরকার চলছে সেই সরকার সম্পর্কেও একটা আস্থার মনোভাবে বড়সড় চিড় খেলো বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো।